আপনারা জানেন 5 বছরের ছেলে প্রহ্লাদকে কত রকম করে মারার চেষ্টা করেছিল মা, পেরেছিল মারতে? পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল। শেষে বাবা সিদ্ধান্ত নিয়েছিল ওর মা মারবে ছেলেকে। কি মায়েরা কাহিনীটা জানেন তো? হিরণ্যকশিপুর বলেছিল কয়াধুকে ডেকে, কয়াধু সত্যি করে বলবে তুমি কাকে বেশি ভালোবাসো? আমার এই জায়গাটা একটু শুনবে। হিরণ্যকশিপুর কয়াধু মাকে বলেছিল কাকে বেশি ভালোবাসো, আমাকে না তুমি তোমার ছেলে প্রহ্লাদকে? আচ্ছা মা, আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো কাকে বেশি ভালোবাসেন, ছেলেকে না স্বামীকে? দুজনকে, ওটা মন রাখা কথা। দুজনকে বললে তো হবে না, একটাই বলতে হবে। বলো ছেলেকে। বাহ, আমার বাবা ঠাকুর বললেন ছেলেকে। কি গো মায়েরা, যে মা দিল ব্যথা সে মা রইল কোথা? হ্যাঁ, বেশিরভাগ মা বলবে ছেলেকে বাবা। এখানে এতগুলো আমরা মা আছি, আমিও একজন মা, তাহলে আমরা বলবো ছেলেকে। কিন্তু কয়াধু মা এক বাক্যে বলেছিল আমি আমার ছেলে নয়, আমি আমার স্বামীকে ভালোবাসি। আচ্ছা মা বলতে পারবেন যেটা আমরা বলছি সেটা কয়াধু মা বললো না কেন? প্রহ্লাদ যার জীবন ছিল, যার প্রাণ ছিল, সেই কয়াধু মা বললো আমি আমার ছেলের থেকে হিরণ্যকশিপুরকে বেশি ভালোবাসি। কেন বললো? কয়াধু তো সতী নারী ছিল গো। হ্যাঁ, কয়াধু জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয়, যে ছেলের মৃত্যু হয় না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেয়, সে ছেলের মৃত্যু হয় না। যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, যার মৃত্যু হয় না। যে ছেলের বিষধর সাপের মাঝখানে ছেড়ে দেয়, ছেলে মরে না। কয়াধু মা জানতো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তার কাছে আছে। কেমন মা দেখো, কেউ নেই আমার ছেলের সঙ্গে, আমি নেই, ওর বাবা নেই, যারা কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তো আছে। যার জন্য কয়াধু বলেছিল আমার ছেলের আমার দরকার নাই, কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর কাছে কেউ নেই, তাই আমি যদি সত্যি সত্যি সাথী হই, আমি আমার স্বামীর পক্ষ নিলাম। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো। তবে কয়াধু, তুমি যখন এত ভালোবাসো, যাও তোমার প্রহ্লাদ 3 দিন খাইনি, তুমি একটু খাইয়ে দিয়েছো। স্বামী, তুমি তো আমার প্রহ্লাদ হরিনাম করেছে বলে তাকে কারাগারে বন্দী করেছো, আর তুমি বলছো আমি আমার প্রহ্লাদকে খাওয়াতে যাব। হ্যাঁ, আমার আজকের একটু কষ্ট হলো, ছেলেটা 3 দিন 3 রাত তো কিছু খাইনি। যাও তুমি খাইয়েছো। কি দিয়েছে? স্বামী নাড়ু তৈরি করেছে, এই নাও তোমার প্রহ্লাদকে খাইয়েছো। স্বামী, এই নাড়ু তুমি কি দিয়ে বানিয়েছো? শোনো কয়াধু, এই নাড়ুর বাইরে আছে মাখন, আরে ভিতরে আছে কালকুট বিষ। চিৎকার করে বলল স্বামী, চুপ করো, চুপ করো স্বামীও কথা বলো না। আমি মা, আমি মা হয়ে আমি কি করে আমার ছেলেকে বিষ খাওয়াবো? কয়াধু, এই না তুমি বললে তুমি আমারে বেশি ভালোবাসো, আর আমারে যদি বেশি ভালোবাসো তাহলে আমার আদেশ, তুমি এক্ষুনি তোমার ছেলেকে বিষটা খাইয়েছো।
অমায়েরা, আপনারা তো এখানে অনেক মা আছে, পারবেন ছেলের কষ্ট সহ্য করতে? ছেলে যদি অসাক্ষেতে বিষ খায়, দেখা যায় কোন মা খাবারের সঙ্গে বিষ মাখিয়ে ছেলেকে খাওয়াতে পারে? তবে বাবা, জগতে শুধু জন্ম দিলে তো মা হয় না, এইটা খেয়াল রাখতে হবে। জন্ম দিয়েছো মানে মা নয়, তোমার মধ্যে মাতৃত্বটা আছে কিনা সেটা জানতে হবে। সন্তানের কাছে মা থাকলে তবে সন্তানের ঘুম হয়। মায়ের কাছে সন্তান থাকলে তবে মায়ের ঘুম হয়। এই মা এমনই একটা বস্তু বাবা, যার মা চলে যায় সে জগৎ সংসারে চির কাঙাল হয়ে যায়। ভালো সবাইকে বাসে, ভালো সবাই বাসবে তোমার ছেলে, কিন্তু একজন মার মতো করে নয়। কয়াধো মা নাড়ুটা নিয়ে গেছে প্রহ্লাদকে খাওয়াবে, বিষের নাড়ু। ছেলে প্রহ্লাদ 3 রাত কিছু খায়নি, 3 রাত সূর্যের মুখও দেখেনি। কারাগারের ভিতরে প্রহ্লাদ আর মা কয়াধু দরজার ধারে নাড়ুটা নিয়ে গেছে, বিষের নাড়ু। স্বামীর আদেশ পালন করতে হবে। কেমন মা দেখো, নাড়ুটা যেই না নিয়ে গেছে, প্রহ্লাদ কারাগার থেকে দেখেছে মা এসেছে, আর কারাগারের ভিতর দিয়ে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। প্রথম মাকে প্রণাম, প্রণাম করে প্রথম দাঁড়িয়ে প্রশ্ন করল, মা, ও মামা, আমার বাবা কেমন আছে গো? বলো না আমার বাবা কেমন আছে? কয়াধো মা বলল, খোকা, যে বাবা তোকে এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, তুই কিনা আমাকে দেখে প্রথম জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? তোর কি দিয়ে গড়া রে দেহটা? ছোট্ট 5 বছরের প্রহ্লাদ বলল, মাগো, কে বলেছে আমার বাবা আমারে কষ্ট দেয়? আমার বাবা আমাকে কষ্ট দেয় না, বাবা আমায় দুঃখ দেয় না। মাগো, কত চেতনা দেখো, কত জ্ঞান ওইটুকু ছেলে। মাকে বলছে, মা, সুখ দুঃখ দেবার মালিক একজন, সে হলো আমার হরি বন্ধু। নিতাই গৌর প্রেমানন্দে। কে সুখে থাকবে কে দুঃখে থাকবে সে বিচার আমার ভগবান করে, আমার বাবা নয়। মাগো, আমার বন্ধু চেয়েছে যে আমি 3 রাত খাবো না, 3 রাত সূর্যের মুখ দেখবো না, কারাগারে থাকবো, তাই তো আমি আছি। মা, তুমি শুধু শুধু আমার বাবাকে দোষ দিও না। ও মামা, আমার মনে হচ্ছে তুমি আমার জন্য কিছু খাবার এনেছো। ও মা, আমি 3 দিন কিছু খাইনি গো, খুব খিদে পেয়েছি। দাও না মামাই কিছু। ওরে খোকা,
তরে ওরে খোকারে বলি স্নানে দাও না মা, আমার খুব খিদে পেয়েছে, আমার বেশি দিতে হবে না, আমি একটা নাড়ু খাবো আর জল খেলে হয়ে যাবে। ও মা, একটা নাড়ু দাও না। না না বাবা, না, ও কথা বলিস না, আমি দিতে পারবো না এই নাড়ু। ও মা, আমার তো বড্ড খিদে পেয়েছে, কতদিন হয়ে গেল আমি কিছু খাই। দাও না মা আমার একটা নাড়ু। মা তো জানে এই নাড়ুতে বিষ আছে, ছেলে যদি খায় এক্ষুনি মরে যাবে, আমার চোখের সামনেও ছটফট করতে করতে মারা যাবে। মা দিতে চাইছে না, আর মা যখন দিতে চাইছে না, জোর করে প্রহ্লাদ ভিতর থেকে ওই একটা বিষের নাড়ু হাতে করে তুলে নিয়ে, আর যেই না তুলে নিয়েছে, কারাগারে কয়াধু মামার অচৈতন্য হয়ে পড়ে গেল। সব নয়নে ভগবানে দেখা যায় না। যে মা গর্ভে ধরলো 5000 বছর, সে দেখতে পাবে না। এতক্ষণ মার জ্ঞান ছিল বলেই তো আমার ভগবান আসতে পারছিল না। আর যেই নাড়ুটা নিয়েছে মা আমার জ্ঞান হারিয়েছে, অমনি চেতন সত্তা ভগবান ওই কারাগারের পিছনের দরজায় দাঁড়াইয়ে প্রহ্লাদ যেই না নাড়ুটা বদলে দেবে, অমনি পিছনে থেকে আমার হরি বন্ধু প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে। ওরে প্রহ্লাদ জগতে সবাই কিন্তু তোর মতো এমন জানে প্রেমী দিয়ে ভালোবাসা দিয়ে ওরে আমাকে যে কেউ না মুখে দিতে যাবে, হরি বন্ধু পিছন থেকে হাতটা চেপে ধরেছে। একা খাচ্ছিস যে বড়, আমায় দে। কে গো তুমি? কোনোদিন তো কারাগারে দেখিনি তোমায়। দেখবি কি করে? তুই 3 দিন খাসনি বলে আমিও তো 3 দিন খাইনি। সে কি? ছোট ছেলে বুঝতে পারলো না, ধরতে পারলো না। আমি অন্যায় করেছি, হরিনাম করেছি বলে বাবা কারাগারে রেখেছে। তা তুমি কি করেছো অন্যায়? তুমি যে 3 দিন খাওনি, তুই খাসনি বলেই তো আমি খাইনি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন প্রসাদ পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। আমি যে ভক্ত ভক্ত ভালো আমি যে ভক্ত ছাড়া রহিতে না। প্রহ্লাদ, যার জগতে শুধু ধন সম্পদ আছে সেই ধনী নয়, ধনী তো জগতে সেই হয় শুধু ধন থাকিলে
কৃষ্ণ ধান যার নাই হিয়া ওরে কেবা ধনী কেবা গরিব বুঝা বড় দায়ে মনে রে কেবা ধনী কেবা গরিব বুঝা কৃষ্ণ ধান যা ভানা ওরে সে যে বানা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল গানে হায় মনে রে তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময় তোর সাথে কি তুলনা হয় সারা বিশ্বময় ও সে প্রেমানন্দে ভেসে ভেসে নিতাই গৌর প্রেমানন্দে হরি সে বল প্রেমানন্দে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা কেবা ধনী কেবা গরিব বোঝা নাহি যো কেবা ধনী কেবা গরিব বোঝা নাহি যো হও না যতই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল উজিরি না যা ওই শ্মশানে ঘাটে তোমারই কি সাজা ও তুই বুঝবি সেদিন তোরে কেমন মজা তারে দুনিয়ায় কেমন মজা আরে দুনিয়া তাই তো সময় থাকতে একেবারে প্রেমানন্দে তাই সময় থাকতে নিতাই গৌর হরি বল হরি বল একেবারে প্রেমানন্দে করে তারে একেবারে ডেকে নে কেবা ধনী কেবা গরিব বোঝা নাহি যো ওরে মা কেবা
আজ নয়নের জলে আমারে ভগবান দাদাই ওই কারাগারে যেই না প্রহ্লাদের হাত থেকে নাড়ুটা দয়াময় নিল ভিতরে যে কালকুট বিষ ছিল ভগবান সেবা করল আরে বাইরে যে মাখন ছিল আমার প্রহ্লাদের বদনে তুলে দিল ওরে তারি গৌরা হরি যে জনে একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে আমি ভগবান হয়ে সেই ভক্তের কাছে নাই এসে কি ওরে না এসে কি থাকিতে পারি তাহলে কারাগারের মধ্যে ভগবান এসে ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ালো বিষ সেবা করে মাখন প্রহ্লাদকে দিল চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি প্রারব্রত না করে তাতে অসুবিধা নয় কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা নাই কেউ যদি বাবা ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা নাই কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতেই হবে সেটা কি হরিরি নাম হরিরি নাম হরিরি নাম কেবল কলমাস্তে নাস্তে নাস্তে গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই আপনারা প্রশ্ন করবেন মৌমিতা সেই যে সকাল থেকে রসদগার শুরু হয়েছে রসদগার হলো পূর্বগোষ্ঠ হলো সূর্য পূজা হলো আর এখন আমার যাবার পালা আসার পালা নয় যাবার পালা তাই তো জানো তো এখন আমার আস্বাদন হবে যাবার পালা মানে ঘরে যাব কি মাইরা সবাই থাকবো বলে এসেছো নাকি যাবো বলে এসেছো যাবার পালা যাবার জন্য এসেছো তার মানে বুঝেছে কারণ আমি আমাদের যাবার কথা হরি বাসর থেকে যাবার কথা বলিনি কারণ যে ঘর বাড়িতে বেঁধে আছি আশা করি কত সুন্দর পাথর সেটিং ঘর করেছো ওটা তো দুদিনের জন্য আসল ঘরে তো সবাইকে যেতে হবে বেলা যখন ডুবে যাবে সূর্য যখন পাটে বসবে সবাইকে ছুটতে হবে তাহলে আজকের এই যে মা কীর্তনের প্রারম্ভে সকাল থেকে যে রসদগান শুরু হয়েছে যতগুলো কীর্তনী আমরা এলাম আপনারা এটা তো মানবেন প্রত্যেকটা কীর্তনিয়া এসে ওই একটাই কথা বলে যাচ্ছে হরিনাম শোনো হরিনাম গাও ভগবানের চরণ ভজন করো একাদশী করো তুলসী গাছে জল দাও তুলসী পত্র গোবিন্দ চরণে দাও ও হবে সমাজ শিক্ষার জন্য কীর্তন অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য কীর্তন আমাদের মতো পতিতদের উদ্ধার করবেন বলে নাম নিয়েছেন পতিত পাবন তাহলে অচৈতন্য জীবের চেতন ফেরাতে হবে তার জন্য কীর্তন কারণ বাবা সবার উপরই সব দায়িত্ব দেওয়া হয় না অপরাধ নেবে না আমি আগে কান মলে নিচ্ছি আপনাদের তুলনায় আমি অনেক কনিষ্ঠ অনেক ছোট আপনাদের সামনে কীর্তন গাওয়ার মতো যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নাই কিন্তু এটা মানি কোনো না কোনো জন্মে সুকৃতি ছিল যার জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে দাঁড়িয়েছে না হলে আমার সাধ্য নাই বাবা কিছু বলবার কারণ এখানে অনেক জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন তবু বসলাম দাঁড়ালাম কেন এটা প্রভুর কৃপা যেমন আমি যদি বলি বাবা এক্ষুনি আমি স্কুল মাস্টারি করব হবে আমার দ্বারা কখনো হবে না হবে কি হবে না আমি যদি বলি এক্ষুনি আমি একটা গাড়ি চালাবো হবে কি হবে না
কিন্তু এই দায়িত্বটা দিয়ে আমার ভগবান পাঠিয়েছে যে সমাজ গঠন করো, সমাজ শিক্ষা দাও, অচৈতন্য জীবের একটু চেতনা দান করো। যেমন বাবা মনে রাখবেন, মোবাইল সমাজকে খারাপ করেছে, মোবাইল সমাজকে ভালোও করেছে। এবার যে যেভাবে নেবে, কেউ যদি খারাপের দিকটা নেয় বাবা সে সেদিকে যাবে, আর কেউ যদি ভালোর দিকটা নেয় তো সেদিকটা ভালোর দিকে যাবে। মনে রাখতে হবে, আগেকার দিনে বাবা এই সমাজে কত বয়স্ক লোকেরা কীর্তনে যোগ হতো, আর এখন দেখেছেন অল্প বয়সের ছেলেরা, হ্যাঁ, যারা কীর্তনের কোনো অভিজ্ঞতা নেই তারাই কিন্তু কীর্তনে যুক্ত হয়েছে। কেন না, তারা বুঝেছে এই যে মোবাইল দেখে দেখে আমাদের মতো অধম কীর্তনিয়াদের কীর্তন শুনে তাদের এতটাই চেতনা যে দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পূজা, যে কোনো পূজা করো না কেন একটা দিন বাবা কীর্তন থাকবে। যাই অনুষ্ঠান হোক, শুধু মহোৎসবী কীর্তন নয়, মানে যে কোনো পূজা পার্বণেও কীর্তন হয়। এটা আগেকার দিনে ছিল না, এখন এসেছে। কেন না, তারা বুঝেছে যে হরির নাম ছাড়া কলির মানুষের গতি নাই। ও যে যাই করো, যাত্রা, নাটক, ফাংশন, কিছু তো তোমার সাথে যাবে না। মনে রাখতে হবে বাবা, সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, কিন্তু যতই আমার আমার করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে পরনে একটা সুতো ছিল না, আর যেদিন সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না। এসেছো খালি হাতে, যেতে হবে তোমারই খালি হাতে। কটা দিন একটু অভিনয় করলে মা, কিন্তু যাদের আগলে বসে আছো সারাদিন কৃষ্ণ বলে কাঁদতে পাচ্ছ, সারাদিন তুমি কৃষ্ণ ভজন করতে পারছো না, কারণ স্বামী সেবা আর রান্না বান্না, গরু বাছুর পালতে সময় শেষ। কখন করব ভজন? কিন্তু যাদের জন্য তুমি ভজন ভুলছো না ওরা তো কেউ তোমার সাথী নয়, কেউ তোমার শেষের দিনে যাবে না। শেষের দিনে যাবে বাবা তোমার কর্মফল। এইটা লক্ষ্য করবেন মা, কর্ম তোমার কোনোদিন ছাড়বে না। এই কতজন ভক্ত হরি বাসরে বসলে, কতজন ভক্ত হরি নামে ডুবে গিয়ে প্রেমের সাগরে ডুবে কাঁদলে, কতজন সাধু সঙ্গ করলে, কতদিন তুমি গুরু চরণ আশ্রয় করেছ, কতদিন তুমি একাদশীর উপবাস করছো। এই ভালো ভালো কর্ম আমাদের স্বাদ দেবে। তবে মায়েরা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, এটা আমার গ্যারান্টি, ওটা তোমার সাথে যাবে, কেউ যাক না যাক, কর্ম তো যাবে, আর একজন সাথে যাবে। কে জানি না আপনাদের এটা নদিয়া তো? বাহ, বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আমি তো অনেক প্রতিদিন অনেক দূরের মানুষ, তাহলে এই নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বলে যাই আমার সৌভাগ্য যে আপনাদের মতো ভক্ত চরণে দাঁড়াবার অধিকার পেয়েছি। যে মাটিটা আমার গৌর দেশের মাটি, এই মাটির ধুলি কণাতে বাবা আমার গৌরের পদধূলা আছে। আপনারা বড় ধন্যাতি ধন্য। তাহলে আজকে সেই মাটিতে দাঁড়িয়ে আমি গান গাইছি বাবা, এ যাতা ব্যাপার নয়, অনেক জন্মের সাধনা, একটা দুটো জন্ম নয়। তাহলে আজকের মনে করেন মা, এই যে আমি মৌমিতা যে গ্যারান্টিটা দেব সেটা সাথে যাবে কি? কর্মফল। আর কি জানি না আপনাদের এই নদিয়াতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে, মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। মহাপ্রভুর সঙ্গে কিন্তু রোল্যান্ড ছিল না, মহাপ্রভুর সঙ্গে হারমোনিয়াম ছিল না, বেহালা ছিল না, ছিল কি? খোল আর করতাল। এই দুটো সম্পদ, এই দুটো সম্পদ নিয়ে মহাপ্রভু নদিয়ার মাটিতে একেবারে হরি নামের বন্যায় মাতিয়েছে। তাহলে শেষের দিনে সেই আমাদের সাথী হচ্ছে কি? খোল করতাল। আর এই দেহটা বাবা, এই যে বলছি না আমি মৌমিতা, না, এই মৌমিতাটা আমি নয়, এইটা খেয়াল করতে হবে মা। এইটা যে একবার জেনে যাবে আমিটা কে, তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমিটা তো মৌমিতা নয়।
কে মাইরা যদি আমি মরে যাই তাহলে যদি রাত্রিবেলা মরে যাই সকালবেলা আত্মীয় পরিজনরা এসে বলবে হ্যাঁ রে এখনো মরা দেহটা ভিতরে রেখেছিস বের করলি না কি বাবা বলবে না একবারও কি বলবে কেউ যে হ্যাঁ রে মৌমিতার দেহটা এখনো ভিতরে আছে বের কর কেউ বলবে না মানে হৃদয় থেকে যখন বাবা পরমাত্মারূপী ভগবান চলে যাবে সবার দেহটা বাবা মরা হয়ে যাবে তাহলে কৃষ্ণ আছে বলে তোমার দেহের এত দাম আর কৃষ্ণ যেদিনে তোমার দেহ থেকে চলে যাবে এ দেহের কোনো দাম থাকবে না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন শেষের দিনই আমাদের সঙ্গে হলো কে যাত্রা নাটক ফাংশন থিয়েটার আপনজন কেউ নয় যার জন্য তুমি কৃষ্ণ ভজন ভুললে সেও তোমার আপন নয় তাহলে শেষে গেল কি এই হরি নামে যাবে রাধে আমাদের পচা দেখো দেখো জ্বালা যেদিন তুমি নিতাই গৌরাঙ্গে হরি বল, হরি বল। যেদিন তুমি ভাবো যেদিন তুমি হরি বল হরি বল ওই ভাব পারে পরে যাবে শ্রীদি হরি বল হরি বল সেই দিন নাম যাবে এই পচা দেহ রাধে দেহ ও ভাই সেদিন তোমার সঙ্গের সাথী সাথী কেউ থাকবে না যেদিনে খোঁচা ছেড়ে হরি বল হরি বল প্রাণ পাখি চলে যাবে ও ভাই তোমরা যতই করো সব আমার সেদিন আমার গলেতে কেহ রবে না। সবাই আমরা এলাম খালি খাতে যাব খালি হাতে শুধু মিছে বয়া ওরে রইল হৃদয়ময় আমাদের কারোর কৃষ্ণ ভজ কারোর হলো না কৃষ্ণ বলে বলে এইভাবে
হেদয়াময় আমার মত পাপিয়া জগতে আর কেহ না। বলে করো মোরে। তোমারই ওই চরণে আশ্রয় নিলাম। তুমি তো প্রতিদিন ভগবান নাম ধরেছ। যেন চরণে ছাড়া করোনা নিতাই গৌর আমি যে ওই চরণে অভিলাষী যেন চরণে ছাড়া করোনা নয়া নিতাই গৌর যেন চরণে ছাড়া করোনা দয়া তোমার ওই চরণে আশ্রয় দিলাম ওই চরণে আশ্রয় দিলাম সেদিন নামে যাবে এই পচা দেহ যাবে কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আয়ন সংসারেতে আইলু ওগো মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই বৃক্ষ সম হয়ে বৃক্ষ হইলু শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ বাবা রাশি ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে মানায় আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে হরিবল হরিবল কে গো মায়েরা কথাটা সবাই জানি সবাই বুঝি কিন্তু অনুভব কেউ কোনোদিন করেছো শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে শিশুকাল মানে ভজন যদি করতে হয় বাবা সকাল সকাল করতে হবে সকাল গড়িয়ে গেলে ভজন হবে না আবার এদিকে বাবা মহাজনীরা বলছেন কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না ভালো করে বিচার করে দেখেন এটাই হচ্ছে কীর্তন এই কীর্তন বিষয়টা বাবা একটু নারকেলের মতো এই নারকেল দেখেছো মা নারকেল দেখেছি তো বাইরে একটা খসা আছে বলে তা দেখবো না গ্রামাঞ্চলের মানুষ তাই নারকেল যারা দেখেছো বাইরে একটা খসাটাকে ছাড়ালে কি নারকেল পাবে স্বাদ কোনোদিন পাবে না ও বাইরের থেকে বাবা ভিতরে আরো শক্ত বেশি সে শক্তটাকে ভাঙতে হবে নারকেলের শ্বাসটা যদি টেনে ছাড়াতে পারো যদি আস্বাদন করতে পারো তাহলে বুঝবে তুমি নারকেলের স্বাদ কেমন নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 তাহলে বিষয়টা কেমন হলো কীর্তন বিষয়টা নারকেল কেন বললাম নারকেল মনে রাখতে হবে বাবা তলিয়ে যেতে হবে উপর থেকে কীর্তন শুনলে রস পাবে না আর যত কীর্তন শুনতে বসে ভিতরে যাবে তত রস আস্বাদন হবে হ্যাঁ একটু অনুভবের বিষয় এই কীর্তনটা তো আজকের এই যে মা শিশুকাল বলছে ভজন করতে হবে সকাল সকাল আবার একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না মানে একদিকে বাবা বাস্তবটা রাখবো একদিকে দেহ তত্ত্বে মিলিয়ে নেন কারণ আমার লীলাটাই তো বাবা একেবারে তত্ত্ব মিশ্রিত লীলা তাই না একদিকে থাকবে লীলা আর একদিকে থাকবে দেহ তত্ত্ব দুটোকে মেলাতে হবে হ্যাঁ আমাদেরও যে উত্তর গোষ্ঠ সেটা তো আমাদের মেলাতে হবে দেহের সঙ্গে কেমন আমাদের জীবনে পূর্ব গোষ্ঠ হয়েছে আমাদের সবার জীবনে উত্তর গোষ্ঠ হবে হরিবল হরিবল প্রত্যেকের জীবনের রাসের বাঁশিও বাজবে শুধু বাবা বৃন্দাবনে ভগবান ব্রজঙ্গনাদের রাসলীলার বাঁশি বাজিয়ে ডেকেছিল না প্রত্যেকের জীবনের রাসের বাঁশি বাজবে এই দেখবেন মা হয়তো বিকালবেলা আমি এই কপালে টিপটা পড়েছি সিঁদুরটা এখন সিঁথেতে দেওয়া হয়নি এক চোখে কাজল টেনেছি এক চোখে এখন দিইনি ওই সময় যদি আমার নাম ধরে বাঁশি বাজে হরি হল হরি হল আমি কি বলতে পারবো যে আমার এক চোখে কাজল পড়েছি এক চোখে পড়িনি এখন আমার ছেলেটা বাড়িতে আছে
ছেলেটার কাছে যাইনি, ওর কাছে যাই তবে তোর বাঁশির ডাকে যাব, হবে না। বৃন্দাবনে ব্রজগোপীদের বংশী ধ্বনি করে ডাকলো, কোন ব্রজগোপীর দেহ যায়নি, কারণ পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনই হলো রাস। এই বাহ্যিক জগতের কোনো কিছু মানুষের মতো দেহের মিলন, একটা নৃত্য হলো, সেটা রাস নয়। জীবাত্মা পরমাত্মার মিলনটা হলো রাস। তাহলে প্রত্যেকের জীবনে একদিন রাসের বাঁশি বাজবে। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই যে একদিকে থাকবে দেহতত্ত্ব, একদিকে থাকবে আমাদের লীলাটা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, মানে ভজন করো সকালবেলা যদি ভগবান আসে। আবার বলছে কুড়ি ফুলের সেবা হয় না। কি মাইরা কুড়ি ফুল সেবা হয়? কুড়ি ফুল সম দেহতত্ত্বে মিলিয়ে দেখো বাল্যকাল কুড়ি ফুল। এই যে ছোট ছোট বাচ্চারা কীর্তন শুনতে বসবে, মা কত অভিজ্ঞতা আছে কি, কত বুঝবে না, বুঝতেও পারবে না। ওটা বলছে মহাজনেরা কুড়ি ফুল, ও ফুল সেবায় লাগে না। কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, আর আমরা প্রহ্লাদের মা হতে পারিনি। হ্যাঁ, 5 বছরের বয়সে এই দুটো ছেলে, ভাগবতে বলছে, আমি মৌমিতা বলছি না, ভাগবতে বলছি, এই দুটো ছেলে 5 বছরে কৃপা পেয়েছিল। কিন্তু এমনি এমনি না, বহু বহু জন্মের সাধ্য সাধনা ছিল বলে তবে তো 5 বছরে কৃপা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যে বাবা শিশুকাল, তার মানে আমাদের সন্তানরা ধ্রুব নয়, আমাদের সন্তানরা প্রহ্লাদ নয় যে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে। আর বাসি ফুল তো লাগেই না, সেটা আমরা সবাই জানি। কি গো মায়েরা, বাসি ফুল গোবিন্দ চরণে দাও। যে ফুলটা গাছে ফুটেছিল ঝরে পড়ে গেছে, ওটাকে বাসি ফুল বলছে বাহ্যিক জগতে। আর দেহতত্ত্বে একবার মেলান বাসি ফুল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগাবে না। কি বাবা, যারা আমরা গুরু আশ্রয় করেছি, স্নান করি আহ্নিক করতে বসলে বাবা শরীর অলস, অনেকক্ষণ সময় তো শরীর অলস হয়ে যায়। অতক্ষণ সময় নেই, ধৈর্য ধরে বসে থাকবো আসনে। জপের মালাতে জপ করব, কখন শরীর অলস, ঘুম এসে যাবে। মানে ও ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগছে না, লাগছে কিন্তু ঠিক ঠিক লাগছে না। গোবিন্দ আমার বলেছিল, যৌবন বড় ভালোবাসি রাধে গো, এই জগতে যদি একজন ভক্ত আমায় যৌবন দিয়ে ভালোবাসে। আমার যৌবন মানে কোন সময় কি বললো, আমাদের দেহে যৌবন নেই। যেমন সকাল বেলায় দেখবেন সূর্য যখন ওঠে, সূর্যের তেজ হয় না, তেজ হয় তখন দেখবে সূর্য যদি গায়ে পড়ে রোদ, তখন খুব আনন্দ হয়, আরো ঠান্ডার সময় অতটা কষ্ট হয় না। ওই সূর্য যখন একেবারে মাথার উপরে ওঠে, তখন বাবা এত তেজ যে ওই গরম সহ্য করা যায় না, মনে হয় যেন এসি ঘরে থাকলে ভালো হয়। তাহলে ওই দুপুরবেলা সূর্য মাথায় ওঠে, ওইটা হলো আমাদের যৌবনকাল। রক্ত গরম, সংসারের মায়ায় আবদ্ধ হলাম, একেবারে সংসারের মায়ায় ডুবে যখন গেলাম, এইবারে সংসার জীবনে, এই সংসারে জীবন করতে করতে বাবা বেলা তো গড়াবে। কিন্তু ভজন যদি করতে হয়, যখন তোমার রক্ত গরম থাকবে তখন ভজন করো। আর ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগাও। যৌবন মানে যখন আমি দাঁড়াতে পারবো, হরি বল, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো কান ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন আমার দুটো চোখ ভগবানের রূপ মাধুর্য দেখতে পাবে, যেদিন আমার জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, সেই সময়টাকে বলা হলো যৌবনকাল। এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ। কি বাবা, আজ সতেজ আছে বলে তো সংসার আমার ভালোবাসে। আর যেদিন আমার এই শরীরের 10 ইন্দ্রিয় সব শীতল হয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি, সবাই খবর নেয় দিদি কেমন আছো, কিন্তু যেদিন আমি দাঁড়াতে পারবো না, যেদিন আমি বিছানায় পড়ব, সেদিন কেউ একবারও ভুল করে জিজ্ঞেস করবে না দিদি কেমন আছো। কেন? সেদিন তো আমি সংসারে আর কিছু দিতে পারছি না।
একটা কথা মনে রাখবে, যতদিন তুমি এই সংসারটা এমন একটা সংসার, যতদিন তুমি সংসারকে দিতে পারবে সংসার ততদিন তোমার ভালোবাসবে। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে এই সংসার তোমার আর ভালোবাসবে না। নিতাই গৌর প্রেমানন্দে। এটা বাস্তব, এটা মেনে নিতে হবে বাবা। তো আজকে লক্ষ্য করে দেখেন, রাধারানী গোবিন্দকে বলেছিল, বধূ হে, তুমি যেই ব্রজ ছেড়ে মথুরার রাজা হলে বটে, এতে আমার দুঃখ নাই, তুমি সবার হতে পারো, কারণ তুমি জগন্নাথ। যে জগতের নাথ হয় সেই তো জগন্নাথ, মানে আমারও ভগবান, আপনাদেরও ভগবান, সবার ভগবান। তা রাধারানীর প্রেমটা কেমন ছিল? আমাদের মতো তো প্রেম নয় কি বাবা? আমাদের প্রেমগুলো কেমন? যদি কাউকে ভালোবাসি, তুমি অমুক জনের সঙ্গে কথা বলবে না, তুমি অমুক জায়গা যেতে পারবে না, তুমি এই জিনিসটা খাবে না, এই জিনিসটা পড়বে না, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের প্রেম। আর রাধা গোবিন্দের প্রেম আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারি বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, ধরে প্রেম নাম। আমার রাধা গোবিন্দের ভালোবাসায় কামের ভালোবাসা নাই। কেন? রাধারানী জানত আমি তোমার গরবে, গরবিনী আমি রূপসী তোমার রূপে। উলুধ্বনি মায়েরা, আমি তোমার গরবে গরবিনী আমি বধূ রূপসী তোমার লাগি। বলি হেন মনে করি ও দুটি চরণ, বলে হেন মনে করি ও গো বধূ হে, ওই চরণে আমি সবে সবে না আমি অভাগিনী বলে যেন আমায় পায়ে ঠেলো না। ওগো আমার তাই হেন মনে করি আবার সদাই রাখিব ধরে গো, সদাই রাখিব। অগহন মনে করি সদাই রাখিব ধরি গো, সদাই রাখিব ধরি। তুমি অনেকের আশ্রয়, এই কথাটা বলবার জন্য এই জ্ঞানদাসের পদাবলীটা গাইলাম। অনেকের আশ্রয় অন্যের জনা, আমারও কে বলো তুমি। রাধারানী বলছে অনেকে তুমি সবার, তুমি কারোর একার নয়। অন্য জন আমারও কে বলো তুমি। বলি অন্তর বাহিরে ওকে প্রাণ বধূ, আমার বাহির
আমি প্রাণনাথ বলে মানি গো, প্রাণনাথ বলে মানি। আমি অন্তর বাহিরে আমি প্রাণনাথ বলে মানি, প্রাণনাথ। আস্তে, এই হলো আমার রাধা গোবিন্দের ভালোবাসা। তুমি সবার হও, তাতে আমার দুঃখ নাই। আমি তো জানি তুমি আমার প্রাণনাথ। তো এই যে ভালোবাসাটা রাধারানী বলছে, ললিতা আমার বধূ যে চলে যাবে, যেদিন এই ব্রজে ফিরবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, কত অনুরাগের কথা দেখো। গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছে 100 বছর, একটা দুটো বছর নয়। যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, তাহলে গোবিন্দ চলে গেছে যে ফিরবে, কিন্তু যেদিন ফিরবে সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দের সেবা দিব। আমার যৌবনে যদি রাধে, আমার যৌবনে যদি ফুরায়ে গেল, আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা কর